গ্রামের মেয়ে মর্জিনা ঠিকানা হাতে চাকরির খোঁজে আসে শহরে। বিল্ডিং দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে ঠিকানা সেই বাড়িটি। ঢুকে পড়ে ওই বিল্ডিং এ। লিফটের পাশে যেতেই আটকায় দারোয়ান। জিজ্ঞেস করে কয় তলায় যাবেন? মর্জিনা বলে 6 তলায়। দারোয়ান বলে লিফট দিয়ে সাহেবরা যায়, কাজের মেয়েদের জন্য ওইদিকে হেঁটে 6 তলায় যেতে হয়। মর্জিনা মাথা চুলকাতে চুলকাতে উঠে যায় সিঁড়ি দিয়ে। ম্যাডাম কিচেন রুমে বক বক করে বলতে থাকে, এই কষ্ট কখন শেষ হবে জানি না, কত দিন ধরে একটা কাজের মেয়ের কথা বলছি। এই বলতে কলিং বেল বেজে ওঠে। ম্যাডাম দরজা খুলে দেখতে পায় একটি মেয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো, কে তুমি? মর্জিনা কাগজটা হাতে দিতেই বুঝতে বাকি রইল না সে কাজের মেয়ে। ম্যাডাম মনে মনে বলল, এতদিন পর কষ্টের লাগাম ধরার মানুষ পেলাম। তাকে ডেকে ম্যাডাম বাসার ভেতর নিয়ে যায়। ম্যাডাম সোফায় বসে, মর্জিনা নিচে বসে। ম্যাডাম মর্জিনাকে জিজ্ঞেস করলো, কি কি কাজ পারিস? মর্জিনা বলল, ম্যাডাম মাছ, মাংস, বিরিয়ানি, খিচুড়ি, চটপটি, কিমা সব পারি। ম্যাডাম বলল, থাম থাম, অনেক হয়েছে, যদিও কথা একটু বেশি বলিস। এইখানে থাকলে ঠিক হয়ে যাবে। শোন, তোর প্রথম কাজ হলো ওয়াশরুম থেকে 1 বালতি পানি এনে টাইলস গুলো মুছে ফেলা। আমি ভেতরে আছি। এই বলে ম্যাডাম রুমে ঢুকে যায়। মর্জিনা ফ্লোর মুছতে মুছতে ভিড় ভিড় করে বলছে, আল্লাহ, এই দুনিয়াতে আমি কি শুধু বান্দিগিরি করতে আসছি? আমি মানুষের ঘরে সারা জীবন এইরকম বান্দিগিরি করেই যাব। আল্লাহ, যে এরকম করে মানুষের ঘরে ফ্লোর মুছতেছি, তুমি আমার কপাল থেকে এই বান্দিগিরিটা মুছে দিও। এমন সময় রহিম সাহেব এসে তার বউকে ডেকে বলল, এই তুমি কোথায়? শুনে যাও। এই বলে সোফায় বসে পড়ে। ম্যাডাম ভেতর থেকে আসার সময় বলে উঠলো, কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি কেন? রহিম সাহেব বলল, আহ, চেঁচামেচি কিসের, তোমাকেই তো ডাকছি। ধরো, এই টাকাগুলো রাখো। আমি আসার সময় ব্যাংকে জমা দিতে গিয়েছিলাম, ব্যাংক বন্ধ হয়ে গেছে। কালকে বের হওয়ার সময় ব্যাংকে জমা দিয়ে দিব। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মর্জিনা। রহিম সাহেব মর্জিনার দিকে তাকিয়ে দেখে জিজ্ঞেস করে, এই মেয়েটাকে? তার স্ত্রী বলল, নতুন কাজের মেয়ে। রহিম সাহেব বলল, এই কাজ করো ভালোভাবে, ফাঁকি দিবে না একদম, বুঝেছো? তার স্ত্রী বলল, চলো ভেতরে। রহিম সাহেব আর তার বউ সোফা থেকে উঠে তাদের রুমে চলে গেল। দুজনে বসে বসে কাজের মেয়ে সম্পর্কে কথা বলছে। রহিম সাহেব জিজ্ঞেস করে স্ত্রীকে, যে মেয়েটিকে রেখেছো তার নাম, বাবার নাম, বাড়ি ঘরের ঠিকানা নিয়েছো? বুবলি বলল, গত মাসে আমার খালাতো ভাইকে বলেছিলাম আমার একটা কাজের মেয়ে দরকার, সেজন্য ও আমার ঠিকানাটা দিয়ে আমার কাছে পাঠিয়েছে। যাচাই বাছাই নিশ্চয় করেছে। রহিম সাহেব বলল, শোনো, তোমার খালাতো ভাই পাঠালেও এখনকার নিয়ম হচ্ছে কাজের মেয়ে রাখলে তাদের নাম, ঠিকানা, ছবি, পরিচয়পত্র সব নিয়ে নিকটস্থ থানায় জমা দিতে হয়। তুমি কি জানো না? বুবলি বলল, তুমি চিন্তা করো না, ওর থেকে সবকিছু নিয়ে নেব। হঠাৎ করে রহিম সাহেবের মনে পড়ে তার একটা মিটিং আছে। সেই স্ত্রীকে বলে, এই দেখো, আমি আবার ভুলে গিয়েছি। ইদানিং আমার মাথায় সব কথা ভুলে যায়। 5টা একটা জরুরি মিটিং আছে, আমি তাতে অ্যাটেন্ড না করে ঘরে চলে আসলাম। আর গিয়ে মিটিংটা সেরে আসি, তারপরে এসে বিস্তারিত আলাপ করব। স্ত্রী বলল, আচ্ছা। এই বলতেই পর্দার আড়াল থেকে সবকিছু দেখে ফেলে মর্জিনা। সাহেব আসার আগেই সরে যায়। ম্যাডাম টাকা রেখে বাথরুমে ঢুকলেই সে সময় মর্জিনা গিয়ে টাকা লুট করে নিচ্ছে। এমন সময় ম্যাডাম দেখে ফেলে, পেছন থেকে ডাক দিয়ে ধরে ফেলে, তোরা এত বড় সাহস, আমার রুমে ঢুকে টাকা নিচ্ছিস? দে দে। তখন মর্জিনা ম্যাডামকে হাতের পাশে থাকা ফুলের টব দিয়ে মাথায় জোরে আঘাত করে। ম্যাডাম খাটের উপর লুটিয়ে পড়ে গেলে তাকে বেলকুনিতে টেনে হিঁচড়ে নিয়ে যায়। গলায় পায়ের চাপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে। পালানোর চেষ্টা করলে দরজা খুলে দেখতে পায় রহিম সাহেব এসে মুখোমুখি হয়। তখন রহিম সাহেব জিজ্ঞেস করে, তোর ম্যাডাম কোথায়? মর্জিনা বলল, ম্যাডাম একটু বাহিরে গেছে, আপনি বসেন, আমি দোকানে যাচ্ছি। রহিম সাহেব বাসায় ঢুকে কিছুক্ষণ অপেক্ষা করে। হাত ঘড়ি দেখে বলে উঠলো, অনেকক্ষণ বসে আছি, একটু জানালার পাশে গিয়ে বাতাস লাগায়। জানালাতে হেঁটে যেতেই চোখ পড়ে বউয়ের নিথর দেহটি। সাথে সাথে বুবলি বুবলি বলে জড়িয়ে ধরে কান্না করে। বলে, তোমাকে বলেছিলাম না জেনে কাউকে বাসায় রেখো না। প্রিয় শ্রোতারা, এইভাবে কারো সম্পর্কে না জেনে না শুনে বাসায় কাজে রাখবেন না। পরিচয়পত্র সবকিছু জেনে চাকরি দিন, সাবধান হন। এসব মানুষ থেকে সমাজের ঘটে যাওয়া কিছু দৃশ্য নাটকটিতে তুলে ধরা হয়েছে। দেখার পর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ। মোহাম্মদ জাবেদ আক্তার জেবু। বিশেষ ধন্যবাদ মঞ্জুর মোর্শেদ ভাই।